বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার মহৎ শিক্ষাটা যেন শুধুমাত্র রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বছর জুড়ে, জীবন জুড়ে এর অনুশীলন হতে থাকে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের 12 মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উৎসাহিত করেছেন। নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হলো শাওয়াল মাসের 6টি রোজা। সাধারণ মুসলমান এই 6 রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন, হাদিস ও ধর্মীয় গ্রন্থাদিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না। রমজান মাসের পরে মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হলো শাওয়াল মাস। এ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সব ফরজ রোজাগুলো রাখলো, শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে রোজা রাখে। সহিহ মুসলিম হাদিস নং 1164। পবিত্র কোরআনের সূরা আনআমের 160 নং আয়াতে বলা হয়েছে, যে কেউ কোন নেক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হয়। সুতরাং রমজানের এক মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, তা 2 মাস। তাহলে 10 যোগ 2 সমান 12 মাস বা 1 বছর, অর্থাৎ পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব। রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6 রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকে, তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখা যাবে না তেমনটি নয়। সেক্ষেত্রে পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ভেতরে 6 রোজা রাখার কথা বলেছেন। মাসের প্রথম দিকে, মধ্যভাগে না শেষাংশে, সে কথা হাদিসে উল্লেখ। তাই আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যেন আমরা আমলগুলো করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।